আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, এই যে আপনার পিছনে দেখতেছি ভাঙা একটা ঘর, এটা কি আপনার? জি। এই ভাঙা ঘরে থাকেন? হ্যাঁ, এই ভাঙ্গা করে আমার মেয়ে দুটাকে নিয়ে থাকে। আপনার এই ভালো ঘর করার মতো কোনো সামর্থ্য নাই? জি না। কি করেন আপনি? আমি বাসা বাড়ি কাজ করি। আপনার হাজবেন্ড কি হয়েছে? আমার হাজবেন্ড নাই। হাজবেন্ড নাই? হাজবেন্ড, আপনি কি বিয়ে হয় নাই? বিয়ে হয়েছে, আমার দুটা কন্যা সন্তান আছে। হাজবেন্ডের সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স কি আপনি দিচ্ছেন না উনি দিচ্ছেন? আমাদের দুনো পক্ষ থেকে হয়ে গেছে। কি হয়েছিল ঘটনা? এই ঘটনাটা বলেন, একটু শুনি আমরা। আমার দুটা কন্যা সন্তানের জন্য আমার ডিভোর্স হয়ে গেছে। যখন আমার মনে করেন আমার দুটা কন্যা সন্তান কেন হইলো, আমি যৌতুকের টাকা কেন দিতে পারলাম না। আমার তো বাবা থাকতে বাবা নেই, মা নাই, কোনো ভাই বোন নেই। আমার একটা খালা ছিল, খাওয়া মারা গেছে। এই শুধু কি কন্যা সন্তান হয়েছে দেখি কি আপনার সাথে ডিভোর্স হয়েছে? জি। আপনার হাজবেন্ডের কি কন্যা সন্তান পছন্দ ছিল না? না। তো এখন আপনি কি করতে চাচ্ছেন? আবার কি বিয়ে শাদী করতে চাচ্ছেন? যদি এরকম ভালো একটা মাথায় ছাদ পাই যে আমার কন্যা সন্তান দুটা শুদ্ধ আমাকে নিতে চায়, তাহলে আমি গ্রহণ করে নিবো। আর যদি আমার কন্যা সন্তান দুটাকে দেখে যদি আমাকে না নিতে চায়, তাহলে আমাকে একটু সহযোগিতা করলে ভালো হয়। আমার ঘর বাড়িগুলো একটু আমি করতে পারবো, বাচ্চা দুটা নিয়ে থাকতে পারবো। কন্যা সন্তান তো দুইটা আছে, এরপরে যদি আবার যদি একটা কন্যা সন্তান হয়, উনি যদি না পছন্দ করে তখন কি করবেন? সেটা আমার ভাগ্য। তাহলে আল্লাহ মনে হয় বিধানটা আমার কপালে এটাই লিখে দিছিল। ভাগ্য হিসেবে নেবেন? যে আচ্ছা। তো কেমন ছেলে আপনার পছন্দ? সে যেমনই হোক। যেমনই হোক বলতে কি, ল্যাংড়া লুংড়া এগুলা এরকম হলে কি আমার নেবেন? ভাগ্যে যদি ল্যাংড়া লুরা কানা অন্ধ যদি এগুলা থাকে, আমি এত এগুলা খুশি। দেখে আপনি নেবেন? হ্যাঁ, নিব। আপনি তো অনেক সুন্দর, তো এই আপনি ল্যাংড়া লুংড়া কেন নেবেন? ও মা, আল্লাহ যদি আমার কপালে এটা লেখা থাকে, তাহলে তো আমাকে এটা মাইনা নিতে হবে, তাই না? আল্লাহ তো দেখবে, কিন্তু আপনার তো একটু দেখে নিতে হবে। আমি দেখে নিয়ে যদি এখন যদি দেখি যে সে আমার সঙ্গে ভালোভাবে কথা বলতেছে, চোখ থাকতো অন্ধ, তাহলে তো তো বলাটা মুশকিল। আমার ভাগ্যে যেমন থাকবে সেমন। দেশের ভিতরে চান না বিদেশের ছেলে চান? সে যেখান থেকেই হোক। কোনো সমস্যা নাই, মানে একজন আপনার স্বামী হইলেই হইল। স্বামী হইলে হইলে খালি হবে না। এই তো সেই কথাই তো বলতেছি, যে খুইলা বলেন। শুধু স্বামী হইলে হবে? আমার দুটা বাচ্চাকে যদি ভরণ পোষাকে যদি দায়িত্ব নিতে পারে, কি তাদেরকে যদি হাফেজ মাওলানা বানাইতে পারে, কি আমার থাকার একটু ঠাই যদি ঠিক মতন করে দিতে পারে, তাহলে আমার চলবে। কিন্তু আমি তো দেখা না দেখা শোনা তো আমি নদীতে ঝাঁপ দিতে পারি না। আচ্ছা, আপনি না দেখে নদীতে ঝাঁপ দিবেন না? দেখে শুনে তারপরে ধরবো, তার আগে না। এখন দেখে শুনে কিভাবে করবেন? দেখার আগে তো তার সাথে কথা বলতে হবে, হ্যাঁ, জি। একটু প্রেম ভালোবাসা করতে হবে, তো সেগুলা দিয়েই তো আগে বুঝতে হবে। পেটে যদি ভাত না থাকে, প্রেম ভালোবাসা দিয়ে আমি কি করব? তাহলে বুঝবেন কিভাবে আপনি? যে আমার পেটে ভাতটা দিতে পারবে, তার সঙ্গে ভালোবাসা হবে। আগেই তো আপনি পেটে ভাতের চিন্তা করা যাবে না, একজনের সাথে কথা না বললে আপনি বুঝবেন? ও মা, কথা